সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্টের নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা উপসেট নিয়ে কথা বলবো। 1.5.4 এর সংশ্লিষ্ট উপসেট নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। উপসেট বন্ধুরা, সবার আগে জেনে নিই উপসেটটা কি। উপসেটের সংজ্ঞাটিকে আগে আমরা দেখে নিই। বন্ধুরা, যদি তুমি বোর্ডের দিকে তাকাও, দেখো এখানে কি লিখেছি আমি সংজ্ঞায়। কোন সেট এ এর সব উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয়, তবে সেট এ কে সেট বি এর উপসেট বলে। উপসেটটা কি? ধরো তোমার কাছে একটা সেট আছে, সেই সেটের যত উপাদান আছে সেই সবগুলো উপাদান আর একটা সেটের মধ্যে অবস্থিত। ঠিক আছে, ধরো তোমার কাছে একটা সেট হচ্ছে এ, তো এই এ সেটের যত উপাদান আছে তা আর একটা সেট বি এর মধ্যেও অবস্থিত। বি এর মধ্যেও এই উপাদানগুলো তুমি খুঁজে পাবে। তখন বলা যায় যে এ হচ্ছে বি এর উপসেট বা সাবসেট। তখন আমরা কি বলি? তবে সেট এ কে আমরা সেট বি এর উপসেট বলি এবং এটাকে প্রকাশ করা হয় এ ইজ এ সাবসেট অফ বি। বন্ধুরা, উপসেটের চিহ্ন হচ্ছে গিয়ে এটাকে আমরা উপসেটের চিহ্ন বলি। এটাকে কেমনে লিখি খেয়াল করো। প্রথমে এরকম একটা দিই, এভাবে নিয়ে আসি, নিয়ে এসে এর নিচে এরকম একটা সমান্তরাল চিহ্ন দিই। এটাকে আমরা কি বলি? উপসেটের চিহ্ন বা সাবসেটের চিহ্ন। উপসেটকে আমরা ইংরেজিতে সাবসেট কিন্তু বলি। তো এই সাবসেটের চিহ্নের আগে বসে যে সাবসেট এবং পরে বসে যার সাবসেট। মানে আমি এই সংজ্ঞা অনুযায়ী যদি দেখি, এ এর সবগুলো উপাদান বি সেটের উপাদান হয়, মানে এর সবগুলো উপাদানকে আমি এ সেটের সবগুলো উপাদানকে আমি কোথায় পাচ্ছি? বি সেটে পাচ্ছি। তাহলে এ সেটের আমার যে মানগুলো আছে, যেহেতু আমি বি সেটে পাচ্ছি, তাই আমি এটাকে এভাবে লিখছি যে এ হচ্ছে বি এর সাবসেট। তাহলে যে সাবসেট বা যে উপসেট সে সামনে বসে এবং যার উপসেট সে পরবর্তীতে বসে। যেমন ধরো আমি যদি তোমাকে লিখি এ ইজ ইকুয়াল টু এ বি, কথার কথা, এবং বি ইজ ইকুয়াল টু এ বি সি। একটু বন্ধুরা খেয়াল করো, এই এ সেটের যতগুলো উপাদান, দুইটা উপাদান কি কি? এ আর বি। তা কি বি সেটের মধ্যে পাওয়া যাচ্ছে না? এ আর বি কে, বি সেটে আরো অতিরিক্ত উপাদান আছে, ঠিক আছে, কিন্তু এর যতগুলো উপাদান আছে এবং যে যে উপাদান সবইকে আমি বিতে পাচ্ছি না? পাচ্ছি। যেহেতু পাচ্ছি, তাহলে বলতে পারবো যে এই এ হচ্ছে বি এর একটি উপসেট। তাহলে এ কি? এ হচ্ছে বি এর একটা উপসেট মাত্র। তাহলে আমরা এই উপসেট চিহ্নের আগে যে উপসেট তাকে বসাই আর যার উপসেট। তাহলে এই এ দ্বারা বোঝাচ্ছে যে উপসেট, আর বি দ্বারা বোঝাচ্ছে যার উপসেট। ঠিক আছে, তার মানে এই চিহ্নের আগে বসবে যে উপসেট তার নামটা, আর চিহ্নের পরে বসবে যার উপসেট, যেই সেটের উপসেট। আচ্ছা, এরপরে আমরা উপসেটের চিহ্ন দেখলাম। আর এটাকে আমরা কিভাবে পড়ি দেখো, আমরা এটাকে বাংলায় বলি এ হচ্ছে বি এর উপসেট, আর ইংরেজিতে বলি এ ইজ আ সাবসেট অফ বি। এ হচ্ছে বি এর একটি উপসেট বা এ ইজ আ সাবসেট অফ বি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমাদের কাছে আরেকটা জিনিস দেখো বন্ধুরা, প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট। এই কথাটার মানেটা আমি তোমাকে বোঝাচ্ছি। আগে দেখো এখানে আমাকে কি বলা আছে, এখানে আমাকে দুটা সেট দেওয়া আছে। একটা হচ্ছে এই এ ইজ ইকুয়াল টু এ বি, আর একটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 1 2 3। এই দুটো সেটের আমার উপসেট বের করতে বলছে। কি বের করতে বলছে? এদের উপসেট বের করো। তুমি বলো, একটি সেটের উপসেট বের করতে আমাকে কি করতে হবে? ধরো এই সেটটা, এই সেটটার আমি কি বের করব? উপসেট। তাহলে প্রথমে কি করতে হবে? এই সেটের যতগুলো উপাদান আছে তাদেরকে একবার একবার করে নিতে হবে। তাহলে এই এ কে একবার নিলাম, বি কে একবার নিলাম, এই হচ্ছে গিয়ে আমার এই এ সেটের এ সেটের যে উপাদান আছে তাদেরকে একবার একবার করে নিয়ে আমি একটি উপসেট পেলাম। এরপরে মনে রাখবে একটি সেট নিজেই তার কি? উপসেট, যেটা আমি এখানে লিখেছি। প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট। অর্থাৎ এখন তুমি যদি আরেকটা এ কমা বি দাও, এই এ আর বি নিয়ে যদি একটা সেট গঠন করো, মনে রাখবে যে এই সেটটাও কি এই এরই একটি উপসেট। অর্থাৎ প্রত্যেকটি সেট নিজেই নিজের একটা উপসেট হয়। আচ্ছা, এরপরে তার মানে আমি এই এ সেটের কয়টি উপসেট পেলাম? 3টি। কিন্তু বন্ধুরা মনে রাখবে, প্রত্যেকটি সেটেরই তুমি আর একটা উপসেট পাবা, যেটা সব সময় কমন। সেটা কি? সেটা হচ্ছে একটা ফাঁকা সেট। সেটা কি? একটা ফাঁকা সেট। তাহলে এর জন্য আমি কয়টা সেট পেলাম? মোট 4টা সেট পেলাম, যেখানে এর উপাদান কয়টি? 2টি। তাহলে 2টি উপাদানের জন্য আমি 4টা উপসেট পেলাম। এ সেটের 4টা উপসেট পেলাম। কি কি? এ নিজে একটা এ দিয়ে একটা উপসেট পেলাম, শুধু বি দিয়ে একটা উপসেট পেলাম, আবার এ আর বি এই দুইটা মিলিয়ে একটা উপসেট পেলাম, যেটা আবার এরই সমান, অর্থাৎ এ নিজেই নিজের উপসেট, আর একটা ফাঁকা সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বিয়ের উদাহরণটা একটু দেখি। বি আমার বলা আছে
1 2 3 এই তিনটার যতগুলো সাবসেট বা উপসেট হয় সেগুলো লেখো। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে কি করেছিলাম যে একটা সেটের প্রত্যেকটি উপাদানকে অন্ততপক্ষে একবার করে নিয়ে একটি উপসেট বানিয়েছি, সেটাই করি প্রথমে। তাহলে 1, তারপরে 2 3, একবার করে নিলাম। এরপর কি করব, এরপর আমি কি করব জানো, এবার কম্বিনেশন করব। কম্বিনেশনটা কিরকম, এরপর অ্যাটলিস্ট দুইটা করে উপাদান নিব। তাহলে দেখো 1 এর সাথে 2 একটা যায়, তাহলে 1 2 মিলে একটা উপসেট, আবার 2 আর 3 মিলে একটা উপসেট, আবার 1 আর 3 মিলে একটা উপসেট। মানে অ্যাটলিস্ট যেহেতু আমার তিনটা আছে তাই আমি দুইটা করে উপসেট বানালাম, যে আগে দুটো করে বানালাম। প্রথমে এই দুটো নিয়ে বানালাম, তারপরে এই দুটো নিয়ে বানালাম, এরপর আমরা দেখলাম যে 1 আর 3 এই দুটো দিয়েও একটা উপসেট বানানো যায়। এরপরে দেখো তো আর কোনো কম্বিনেশন করা যায়? এটা বললে হবে না যে 3 আর 1 করা যায় না ভাই, 3 আর 1 যায়, 1 আর 3 তা, আবার 3 আর 2ও করা যাবে না, কারণ 3 আর 2 দিয়ে যে কম্বিনেশন পাবো 2 আর 3 মিলে সে একই কম্বিনেশন। সেম ওয়েতে 2 আর 1 যা, 1 আর 2ও তা, তাই এগুলোকে আর রিপিট করব না, ঠিক আছে? এরপরে যেহেতু আর কোনো রিপিট হচ্ছে না, তাহলে এই সেটটা নিজেই নিজের উপসেট, যেটা আমরা এর আগে দেখছিলাম। তাহলে বি এর আরেকটা উপসেট কি, 1 2 3, এই তিনটা উপাদান নিয়ে আরেকটা উপসেট বানালাম, অর্থাৎ বি নিজেই নিজের উপসেট। এরপরে দেখো এখন আর কোনো কম্বিনেশন বানানো সম্ভব না, তাহলে মনে রাখবে শেষে কি বসবে, একটা ফাঁকা সেট। তার মানে দেখো তুমি কয়টা উপাদান পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান পাচ্ছি। অর্থাৎ তিনটা উপাদানের জন্য বি এর বি সেটের তিনটা উপাদানের জন্য আমি কয়টা উপসেট পাচ্ছি, 8টা উপসেট পাচ্ছি। আর এখানে এ সেটের 2টা উপাদানের জন্য আমি 4টা উপসেট পাচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদেরকে যদি এরপর থেকে এরকম উপসেট দেওয়া থাকে, সরি তোমাদেরকে একটি সেট দেওয়া আছে, সেখান থেকে কেমনে উপসেট বের করে নিতে হয় তোমরা এইভাবে বের করে নিতে পারবে। এরপর দেখো শেষের লাইনটাকে আমি আবার একটু এমফাসাইজ করছি। শেষের লাইনে কি বলেছিল, প্রত্যেকটি সেট নিজেই নিজের উপসেট, যেটা কিনা আমরা এই দুটো উদাহরণে দেখলাম যে এই এ কমা বি দিয়ে যে উপসেটটা গঠন করেছি এটা কি একদম এ এর সমান না, তার মানে এ নিজেই নিজের একটা উপসেট। আবার এখানেও দেখো 1 2 3 মিলে যে সাবসেট বা উপসেটটা গঠন হচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি আমার বি এর সমান না, তার মানে বি নিজেই নিজের কি একটা উপসেট বা সাবসেট। আশা করি তোমরা সাবসেট সম্পর্কিত বিষয়গুলো বুঝতে পেরেছো। তবুও আমরা আরেকবার প্রথম থেকে একটু দেখে আসি। প্রথমে আমরা কি বলেছিলাম সাবসেটের সংজ্ঞা, কোন সেট এ এর সবগুলো উপাদান যদি আরেকটি সেট বি এর উপাদান হয় তবে সেট এ কে সেট বি এর উপসেট বলে। অর্থাৎ এই সেটের যতগুলো উপাদান আছে সেই সবগুলো উপাদান যদি আমি আর একটা সেটের মধ্যে পেয়ে যাই তাহলে এই এ সেটকে আমি একটা সাবসেট বলবো, ঠিক আছে? যেহেতু এর উপাদানগুলো সবগুলো আর একটা জায়গায় পাচ্ছি, কিন্তু কার উপসেট, ওই বি এর উপসেট বলবো। আশা করি বন্ধুরা তোমরা এই সম্পর্কে একটি পুরোপুরি ধারণা পেয়েছো।